বাসটা আসতেছে দিনাজপুর থেকে ছাত্রের গাড়ি, এটা ছিল লক্ষ্মীপুর জামতলিতে। মিনিটা খুব স্পিডে ছিল, আসে ট্রাককে মারি দেওয়া হয়েছে। ট্রাকটা মালের গাড়ি ছিল, ভুট্টা ছিল। এইখানে বাসে যেগুলো লোক ছিল, পরীক্ষার্থী ছিল, সেগুলো প্রতিজনকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ড্রাইভারের পা কাটা গেছে, একটা নিচে মহিলা পড়েছিল, মহিলাটার অবস্থা শেষ, মাথা টাথা সব কাটা গেছে। কিছু লোককে মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, অটোতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কতগুলো তো নরসিংপুর জামতলি ডাক্তারখানায় এখানে চিকিৎসা নেওয়া হয়েছে, কতগুলাকে তোড়মালে চিকিৎসা নেওয়া হয়েছে। এইভাবে লোকগুলাকে উদ্ধার করানো হয়েছে। মারা গেছে কেউ কি? মারা মনে হয় যতটুকু সম্ভব, মনে হয় মহিলাটা মারা যাবে এইখানেই, স্পটেই মারা যাবে মহিলাটা। কতজনকে উদ্ধার করছেন? এইখানে 15 থেকে 20 জনকে উদ্ধার করানো হয়েছে। তাহলে মহিলাটা মারা যায়নি না গেছে এটা বলে? আমরা তো ডাক্তার না, আমরা হাত পা নাড়ি দেখি নাই। মহিলাটা তো বাসের তলেই পড়েছিল, ওইখানে এগুলো সব কাটা গেছে, মানে সব অঙ্গায় মানে আউলে যাওয়ার মতন হয়ে গেছে। আমরা তো ডাক্তার না। আরে এটা তো দিনাজপুর থেকে রংপুরের দিক ঢুকতেছে, আর ওই ট্রাক কিন্তু দিনাজপুরে যাচ্ছে। যাওয়ার পথে মানে এই গাড়ি ট্রাক মারি দিছে। মারি দেওয়ার পর মহিলা সব ছিটকিয়া একদম চাকা তলা ঢুকে আমরা এখান থেকে টানি বের গেছি। ওই মহিলা কিন্তু শেষ সঙ্গে সঙ্গে। আচ্ছা, কতজনকে হাসপাতাল পাঠাইছেন আপনারা? এই এ পর্যন্ত কোনো 10-12 জন হবে। আরে বেশি হবে, 10-12 জন মানে এখানেই। এই সড়ক দুর্ঘটনার ঘটনাটা আমার ত্রিপুল লাইনের সংবাদ জানতে পারছি। আমরা 10 মাইল হাইওয়ে থানা পুলিশ। এই সংবাদ প্রাপ্তির পরে আমরা তাৎক্ষণিক আমাদের সঙ্গীয় অফিসার ফোর্স আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পরে এখানে স্থানীয় লোকজনদের মাধ্যমে জানা যায় যে এখানে নুরানি ট্রাভেলস বাস দিনাজপুর থেকে রংপুরগামী এবং 10 মাইল থেকে দিনাজপুর সদরগামী যে ট্রাক, লোড ট্রাক ভুট্টা ভর্তি ছিল, এটা মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে এটা ঘটনাস্থলটা জামতলি, দিনাজপুর কোতোয়ালি থানাধীন জামতলি এলাকায়। তো এখানে স্থানীয় লোকজন তাৎক্ষণিক এই যাত্রীবাহী বাসে যারা যাত্রী ছিলেন আহত, তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আমরা এখানে আসার পরে এখানে আহত এবং নিহত কারো দেখতে পাইনি। আমাদের আসার পূর্বেই স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছে। এই সংক্রান্তে আমাদের তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে এবং মোটামুটি রাস্তার চলাচল, গাড়ি চলাচল আমরা মোটামুটি স্বাভাবিক করছি এবং এই গাড়িটা দ্রুত গতিতে ছিল। স্থানীয় লোকজন বলছে গাড়িটা দ্রুত গতিতে থাকার কারণেই এই সংঘর্ষটা হয়েছে। এই মোটামুটি এখন নিহত কোনো পাওয়া গেছে? নিহতর সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি, এটা মেডিকেলে বললে তারপরে পাওয়া যেতে পারে। কোন গাড়িটি দ্রুত ছিল? এই বাসটা, যাত্রীবাহী বাসটা দ্রুত গতিতে ছিল। রেজাউল ভাই, রেজাউল স্যার, আপনার পরিচয়টা একটু। আমি সাব ইন্সপেক্টর রেজাউল, 10 মাইল হাইওয়ে থানা। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।